হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। 3-4 দিন ধরে শরীরের এরকম খারাপ অবস্থা, মাথায় তুলতে পারছি না। রিভিউ করবো কি, একটা কন্টেন্টই দেখতে পাচ্ছি না। রিভিউ তো দূরের কথা, মাথা তুলতে পারছি না। জ্বর, সর্দি, কাশি, যা ইচ্ছা তাই হচ্ছে শরীরের উপর দিয়ে, মানে যাতা অবস্থা। আমার তো যা যাতা অবস্থা হওয়ার হয়েছে, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি তার থেকেও যাতা অবস্থা। সিরিয়াসলি একটা জিনিস দেখলাম আমি, একটা খাদান বা একটা সন্তান দিয়ে কিচ্ছু হবে না। এরকম অনেকগুলো খাদান, অনেকগুলো সন্তান লাগবে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে এইসব সিনেমার থেকে দূরে আনার জন্য। কোন সিনেমা? সোহমের একটা সিনেমা আছে ফেলু বক্সি বলে, যেটা ডাইরেক্ট হচ্ছে দেবরাজ সিনহা। সোহম আছে, মধুমিতা আছে। টিজার বেরিয়েছে, টিজারটা কি দেখুন। দেখে এসে না একদম বুকে হাত রেখে বলুন, এই টিজারটা অডিয়েন্সকে এমন কি প্রোভাইড করছে যেটা বাংলা ফিল্মের অডিয়েন্স এর আগে কোনোদিন দেখেনি। মানে এতটা শরীর খারাপ, তাও দেখে না মাথা গরম হয়ে গেছে টিজার। ভাই এটা কি ধরনের টিজার? আমরা এগোচ্ছি না পিছাচ্ছি? কিছু বড় বড় স্টার আছে যারা ভালো ভালো সিনেমা করে বাংলা ইন্ডাস্ট্রি এগোতে চাইছে, এরকম ধরনের কিছু কন্টেন্ট আসছে যেগুলো বাজেটের দোহাই দেবে কালকে। আমাদের কাছে তো বাজেট ছিল না, সে সেম ইন্ডাস্ট্রি থেকে খাদান বেরোচ্ছে, তার কাছে কি করে বাজেট এলো? আমাদের কাছে তো কন্টেন্ট নেই, তো কন্টেন্ট নেই তো তোমাদেরকে সিনেমাকে বানাতে বলছে। সেই সেম ইন্ডাস্ট্রি থেকে সন্তানের মতো কন্টেন্ট বেরোচ্ছে, কি করে বেরোচ্ছে বস? এবার আমি বুঝতে পারলাম একটা জিনিস, খাদান আর সন্তান 20 তারিখে দুটো সিনেমা রিলিজ হয়ে বাংলা দর্শকের না চোখটা খুলে দিয়েছে। আমি কোনো সিনেমাকে ছোট করছি না। এই দুটো সিনেমার থেকে আপনি বুঝতে পারবেন যে বাংলা ইন্ডাস্ট্রিতে মানুষ এখন কি দেখতে চাইছে। মানুষ দেখতে চাইছে ভালো জিনিস, যে আপনি যেই জনরারি সিনেমা বানান, মানে আপনাকে কেউ বলেনি মাস মুভি আপনাকে বানাতে হবে, কেউ আপনাকে বলেনি ব্যাক টু ব্যাক ফ্যামিলি ড্রামাই বানাতে হবে। আপনি যেই জনরাই বানান, আপনি ফ্যামিলি ড্রামা বানান, মাস মুভি বানান, অ্যাকশন মুভি বানান, হরর মুভি, কমেডি মুভি, আপনি যাই বানান, কিন্তু তার মধ্যে মিনিমাম একটা গ্র্যান্ডার থাকতে হবে। তাকে মিনিমাম একটা জিনিস আপনাকে প্রোভাইড করতে হবে, ল্যাভিশনেস একটা প্রোভাইড করতে হবে, যেটা বাকি ইন্ডাস্ট্রিগুলো করছে। আপনি আপনার বাজেটের রেস্ট্রিকশনের জন্য অতটাও যদি না করতে পারেন, আপনাকে একটা মিনিমাম, অ্যাটলিস্ট একটা মিনিমাম জায়গা ধরে রাখতে হবে, তবে গিয়ে ইন্ডাস্ট্রিটা একটু আগে বাড়বে। ঠিক আছে? এখানে একটা খাদান বা একটা সন্তান দিয়ে কিচ্ছু হবে না। সিরিয়াসলি বিশ্বাস করুন, কিছু লোক আছে যারা খালি বাজেটের দোহাই দিতে পারে। আপনি দেখুন এই যে এই সিনেমাটা, এই যে আসছে ফেলু বক্সি, ফেলুদা ব্যোমকেশ বক্সি মিলিয়ে ফেলু বক্সি। কি গল্প, কতগুলো খুন হয়ে যাচ্ছে। সোহম ফেলু বক্সি, সোহম খুব ইন্টেলিজেন্ট একজন ছেলে। সোহম আসছে কি করে খুনগুলোর কিনারা করছে, এই নিয়ে গল্প। এই গল্প আপনি এর আগে বাংলা ইন্ডাস্ট্রিতে দেখেননি। এই ফিল্মগুলো বানানোর মোটিভ একটাই, সিনেমা হলে 2 দিন চালাবো, 1 সপ্তাহ চালাবো, তারপর ওটিটিকে বিক্রি করে দেবো। ওটিটি বিক্রি করার জন্য তো আমাকে সিনেমা হলে চালাতে হবে, যে না সিনেমা হলে চালিয়েছি, এবার ওটিটি তুমি নাও। তারপরে এটা কোনো ওটিটিতে বিক্রি হয়ে যাবে সিম্পলি। এগুলো সিনেমা হলে আনার মানেই হচ্ছে সিনেমার দর্শকের জন্য না, ওটিটির জন্যই বানানো। ওটিটিতে বিক্রি করার জন্য আমাকে সিনেমা হলে চালাতে হবে, তাই এগুলো সিনেমা হলে রিলিজ করছে। আপনি একটা টিজার, ওই টিজারটার মধ্যে কোনো এজ অফ দ্য সিট মোমেন্ট নেই, কোনো টেনশনের মোমেন্ট নেই, কোনো হাই পয়েন্ট নেই, লো পয়েন্ট নেই। সেই একই ধরনের বিজিএম বাজছে, সেই একই ধরনের গল্প মনে হচ্ছে, লুক অ্যান্ড ফিল সেই একই ধরনের, যে ভাই টাকাই নেই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কাছে। আরে কিছু লোক এগোতে চাইছে ইন্ডাস্ট্রিটাকে। অঙ্কুশের মতো ছেলে, সেও মির্জার মতো একটা সিনেমা করছে, যেটা ভালো সিনেমা। সে চেষ্টা করছে, অ্যাটলিস্ট আয়নায় মুখ দেখাতে পারবে যে ভাই আমি চেষ্টা করছি ইন্ডাস্ট্রির জন্য কিছু। দেবদা এই যে চেষ্টা করলো, খাদান বিশাল একটা টাকা কামিয়ে দিচ্ছে ইন্ডাস্ট্রিকে। জিদ্দা তো ছাড়ুন, চেষ্টা করেই যাচ্ছে কবে থেকে। আর এরা এই যে সোহম, আপনি বলুন, সোহম তো অ্যাজ এ হিরোইক, মানে সে তো দেখতে খুব যে ভালো তা তো নয়, বা তার হেভি বডি আছে তা তো নয়। তাকে আমরা কি জন্য মানি? তার পারফরমেন্সের জন্য। যে সে ছোটবেলা থেকে অ্যাক্টিং করছে, সে অ্যাক্টিংটা জানে, অ্যাক্টিং এর যে এবিসিডি, অ্যাক্টিং এর যে বেস, সেটা তার খুব স্ট্রং, কারণ ছোটবেলা থেকে ইন্ডাস্ট্রিতে আছে। সে অনেক বড় বড় অ্যাক্টরদের সাথে অ্যাক্টিং করেছে, সে জানে কি করে অ্যাক্টিং করতে হয়। তো সেইখানে তাকে আমরা অ্যাক্টর হিসাবে ভালো মানি। প্রেম আমারের মতো সিনেমাতে, বোঝেনার মতো সিনেমাতে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, অমানুষের মতো সিনেমা, ভোলা যায় না সোহমের পারফরমেন্স। এখানে সোহমের পারফরমেন্স মানে জোর করে পারফর্ম করছে। মধুমিতা ভালো অ্যাক্ট্রেস, মধুমিতার পারফরমেন্স দেখুন, মানে কাঠ দাঁড় করিয়ে, কাঠ, একটা হিরোইন, তার মধ্যে কোনো জান নেই। এটা টিজার হয়েছে ভাই, এই সিনেমা কে দেখবে বাংলা হলে? মানে বাংলা সিনেমা, এই ধরনের সিনেমা বানানো হচ্ছে, হলে লোক যাবে আপনার মনে হয়? যারা একবার রক্তের স্বাদ পেয়ে গেছে, খাদানের স্বাদ পেয়ে গেছে, সন্তানের মতো স্বাদ পেয়ে গেছে, আপনি যেই সিনেমাই বানান, ফ্যামিলি ড্রামা বানান বা মাস মুভি বানান, সেটা ভালোভাবে বানাতে হবে। সেটার মধ্যে অ্যাটলিস্ট একটা প্রিমিয়াম জিনিস থাকতে হবে, তবে লোক হলে যাবে দেখতে। হলে এই যা তা মুভি বানিয়ে ছেড়ে দেওয়ার কোনো মানে হয় না। এই যে টিজারটা বেরিয়েছে একদম পোষায়নি। কাদের কাছে পুষিয়েছে বলুন ভাই? আমি সিরিয়াসলি বলছি, অনেকে হয়তো আমাকে বলবেন বাংলা সিনেমার পাশে থাকে না, কিছু মুভি বোঝে না, সে রিভিউ করতে চলে আসে। আবার অনেকে বলতে শুরু করবে, ভাই তুমি একটা সিনেমা বানাও না যদি তোমার এত মুভি সম্বন্ধে জ্ঞান থাকে। এই টিজার গুলো দেখে রিভিউ করার জন্য মুভি সম্বন্ধে জ্ঞান দরকারই পড়ে না। আমি সত্যি কথা বলছি, মুভি সম্বন্ধে জ্ঞানই দরকার পড়ে না।
আপনার যদি মানে একটু যদি আপনি ভালো জিনিস দেখেন, বাংলাতেই দেখতে পাচ্ছেন 20 তারিখে এমন 4টে সিনেমা বেরিয়েছে যে 4টে সিনেমা আপনাকে ভালো জিনিস প্রোভাইড করছে। সেই ধরনের সিনেমা হলে আসা উচিত। মানুষ পয়সা খরচা করে এই সিনেমাগুলো এখন হলে দেখতে যাবে না, তার জন্য ওটিটি আছে। সিম্পল কথা ভাই, আমার এই টিজারটা একদম পোষায়নি। আপনাদের কি মতামত আপনি জানাতে পারেন। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তখন বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।